সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম মজার নাস্তা পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলেন। তো এখানে আমি গরম গরম খুদের ভাত, আলু ভর্তা, মরিচের ভর্তা, কালিজিরার ভর্তা, ধনেপাতার ভর্তা ও ডিম ভাজা করেছিলাম। তো খুবই মজাদার ও লোভনীয় একটা নাস্তার আইটেম, যেটা সকালবেলায় খেতে আমার বাচ্চাদের সবারই অনেক ভালো লাগে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। গ্রাম এলাকায় দেখবেন খুদের ভাত, ভর্তা এগুলা খুব মজা করে খায়। তো আমরা শহরে থাকি বলে যে খাবো না এমনটা তো না। তো আমরাও বানিয়ে বানিয়ে মাঝে মাঝে খাই। তো আমি আসলে ঝাল খেতে অনেক পছন্দ করি। তো এই তো দেখতেই পারছেন আমি কিভাবে মরিচের ভর্তাগুলো দিয়ে খুদের ভাত মেখে তারপরে খাচ্ছি। তো এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো গ্যাস্ট্রিকের সমস্যা আমারও আছে, কিন্তু তারপরও মাঝে মধ্যে একটু এভাবে খেতে ভালো লাগে। তো সকালের নাস্তাটা সেরে আমি দুপুরের জন্য আয়োজন করছি। তো এখানে চিংড়ি দিয়ে পালং শাক রান্না করছি। খুবই মজাদার একটা তরকারি এটা, যেটা খেতে খুবই ভালো লাগে। তো যেকোনো সবজি আসলে এই শীতের মধ্যে অনেক ভালো লাগে। তো আমার বাচ্চাটা আসলে এতটা সবজি পছন্দ করে না। তো এরকম করে মজা করে রান্না করলে তারা আবার না খেয়েও থাকে না। তো যাই হোক আমার এটা হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি আবার মুরগির মাংসের ঝোল রান্না করছি। তো পাশাপাশি আপনাদের সাথে কিছু দরকারি কথাও শেয়ার করব। যারা ফেসবুকে কাজ করেন এবং নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পেজ অ্যাক্সেসে যেয়ে আপনাদের ডাবল আইডি যোগ করে নেন। কখনো আপনার আইডিটা নষ্ট হয়ে গেলে আপনার শখের পেজটা হারিয়ে যাবে, কারণ পেজের অনির্দিষ্ট কোনো পাসওয়ার্ড নেই। তখন পেজটি হারিয়ে গেলেও সারাদিন হাই হাই করেও ফিরে পাবেন না বা কাজে আসবে না। যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার পেজটিতে আমি ডাবল অ্যাক্সেস করিনি। তো ২৭০০ ফলোয়ার নিয়ে আমি মনিটাইজেশন পেয়েও আমার পেজটা আমি ধরে রাখতে পারিনি, কারণ আমি টু ফ্যাক্টর ওইটাও অন করিনি, আবার পেজের ডাবল অ্যাক্সেসও আমি যোগ করিনি। তো সব মিলেই আমি পেজটা হারিয়ে ফেলেছি। তাই আমি চাই না আমার মতন কেউ আপনারাও এই ভুলটা করেন। তো যত রকম মানে সিকিউরিটি দেওয়া যায় পেজকে, সেগুলো দিয়ে তারপরে আপনারা পেজে কাজ করবেন। কথা বলতে বলতে কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না করে খাওয়া শেষ করে আমি আবার বিকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য ডিম পোস্ট, পাউরুটি একটু হালকা ছেঁকে নিয়েছি, আর চা তো থাকবেই। তো এখন আমি প্লেটে এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো পাউরুটিগুলো নিলাম, এখানে 2টা ডিম পোস্ট নিলাম আর সাথে চা। তো সব মিলে বিকালের নাস্তাটা অসাধারণ ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে উৎসাহিত করবেন।